মন্ত্রীর হাত কেটে যাওয়া থেকে কাজলকে নিয়ে কেষ্টকে নেত্রীর বার্তা। 2026-এর আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কার্যত তৃণমূলের মহাসম্মেলনের চেহারা নিয়েছে। বুধবার রাতের মধ্যেই নেতাজি ইন্ডোর চত্বর কার্যত দলীয় নেতা কর্মীদের দখলে চলে যায়। সকাল হতেই ভিড় আরো বাড়তে থাকে। দীর্ঘদিন বাদে এত বড় সমাবেশে যোগ দিতে উৎসাহী কর্মীরা জমায়েত করতে থাকেন। ইন্ডোরে নেত্রীর বক্তব্য শোনার জন্য পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। এসবের মধ্যেই ভিড়ের চাপে কাছে হাত কেটে যায় ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেতাজি ইন্ডোরে 2026-এর রণনীতি বৃহস্পতিবার বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বার্তা দিয়েছেন। বীরভূমে কেষ্ট কাজলের দ্বন্দ্ব মেটাতে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিয়েছেন। ভুতুড়ে ভোটার ধরতে যে কমিটি তৈরি হয়েছে তাতে বীরভূমের কাউকে রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রাখেননি তার বার্তা দিতে গিয়ে অনুব্রত মণ্ডলকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন বীরভূমের কাজল শেখকে নিয়েই চলতে হবে। আশিস বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়কেও মাঝে মাঝে ডেকে নিতে বলেছেন যাতে সবাই মিলে কাজ করতে পারে। সম্মেলন শেষে প্রত্যেকেই বলেছেন দিদি যা নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন তিনি। বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। বর্ডার যেটা মুর্শিদাবাদের বড়োয়ার এমএলএ বলেছিল, হ্যাঁ তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও।